আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি ট্রিক্স অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, কি সেই ট্রিক্স বা কোন ট্রিক্সটি অবলম্বন করে আপনি দ্রুত ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি নিয়ে আসতে পারবেন, আজকের ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আপনারা যারা চান দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে নিয়ে আসতে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন কিভাবে একটি মাত্র ট্রিক্স অবলম্বন করে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, বা অনেক সময় অনেকেই নানা ধরনের ট্রিক্সগুলো অবলম্বন করে কিন্তু ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পান না। এই রিলসটি না পাওয়ার যে কারণগুলো আছে সেগুলো হলো, আপনারা যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেই রিলস ভিডিওগুলোর কোয়ালিটি একদমই বাজে হয়ে থাকে, বা এই রিলস ভিডিওগুলো কিন্তু একদমই দেখার মতো না। সেই ধরনের ভিডিওগুলো কিন্তু রিলসের মধ্যে আপনারা পাবলিশ করে থাকেন, যার ফলশ্রুতিতে আপনারা কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পান না। পাশাপাশি আপনারা ফেসবুকের মধ্যে যে রিলস ভিডিওগুলো পাবলিশ করে থাকেন সেই রিলস ভিডিওর মধ্যে কোনো প্রকার ভিউজে আসে না, বা একদমই দেখা গেল 10টি 50টি বা অনেক সময় 100টি পর্যন্ত ভিউজ আপনাদের রিলসের মধ্যে এসে থেমে যায়। এই 100টি ভিউজ দিয়ে আপনি কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করতে পারবেন না। তো বন্ধুরা, কিভাবে একটি ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনেবল করবেন, কিভাবে আপনার রিলসের ভিউজগুলো বৃদ্ধি পাবে এবং কিভাবে একটি কোয়ালিটিফুল রিলস তৈরি করবেন, সেই বিষয়টি জানাবো আজকের এই ভিডিওটিতে। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু মাত্র একটি ট্রিক্স আপনি অবলম্বন করে তৈরি করতে পারবেন। সেটি হলো, আপনাকে কিন্তু সর্বপ্রথম একটি ইউনিক ভিডিও টপিক খুঁজে বের করতে হবে। আপনি যদি একটি ইউনিক ভিডিও টপিক বের করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন। এই ইউনিক টপিকটির কারণে আপনার ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হবে, এবং যখন একটি রিলস ভিডিও ভাইরাল হয় তখনই কেবলমাত্র আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে এনাবল করতে পারবেন। নতুবা কিন্তু কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কখনোই আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসতে পারবেন না। তো বন্ধুরা, ইউনিক টপিক বলতে এমন একটি টপিককে আমি বুঝাচ্ছি যে বিষয়টি নিয়ে ফেসবুকে এর আগে কেউ কখনো ভিডিও তৈরি করেনি, বা এই টপিকটি নিয়ে কেউ কখনো ভিডিও তৈরি করার কথা মাথায়ও নিয়ে আসেনি। আপনি যদি এই ধরনের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারেন, সেক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সেলিব্রিটি হয়ে যাবেন এবং আপনার ইনকামও কিন্তু বৃদ্ধি পাবে খুবই দ্রুত হারে। এক্ষেত্রে আপনি একটি এক্সাম্পল নিতে পারেন। আপনাকে আমি 2টি পেজের এক্সাম্পল দিব, এখানে আমার স্ক্রিনশট দেখতে পাবেন। সেই দুটি হলো, একটি হলো লাইভ টিভি দরিয়াপুর এবং আরেকটি হলো দ্য কমেডিয়ান বয়। এই 2টি পেজ আপনি যদি বিস্তারিতভাবে দেখেন এবং পর্যালোচনা করে দেখেন, এই 2টি পেজের মধ্যে এমন কিছু ইউনিক কাজ কারবার হয়ে থাকে যে কাজগুলোর কারণে এরা কিন্তু রাতারাতি ভাইরাল হিসেবে পরিণত হয়েছে, এবং দ্রুত কিন্তু এদের ফেসবুক পেজের মধ্যে ফলোয়ারগুলো গেইন করতে শুরু করেছে। তো বন্ধুরা, এখান থেকে আমি আরও একটি পেজ দিচ্ছি, দেখুন দ্য বিনোদন ভাই বা বিনোদন ভাই নামে একটি ফেসবুক পেজ আছে। সেই ফেসবুক পেজের মধ্যে কিন্তু তারা ইউনিক কিছু বিষয় তৈরি করে থাকে, যার ফলশ্রুতিতে তাদের ভিডিওগুলো কিন্তু মিলিয়ন্স ভিউজ চলে আসে। সেটি হতে পারে রিলস ভিডিও, হতে পারে বড় ভিডিও। এই বিষয়গুলো কিন্তু আপনাকেও মেনটেন করতে হবে। আর এক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হলো, আপনি যখন ফেসবুকে কাজ করতে আসবেন অথবা আপনি চাচ্ছেন ফেসবুকের মধ্যে কাজ করতে, তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার মাথার মধ্যে আগে সার্চ মেরে দেখবেন আপনি কোন বিষয়টি বেশি করেন বা কোন বিষয়টি করতে আপনার ভালো লাগে। আপনি কি কমেডি করতে ভালোবাসেন, বা আপনি হঠাৎ করে মানুষজন গল্প করছে সেই গল্পের মধ্যে এমন করে একটি কথা বললেন, সেই আপনার কথাটি শুনে অনেক মানুষ একসাথে হো হো করে হেসে উঠলো, তাহলে সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন, বা সেই রিলেটেড ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে, কেননা এই বিষয়টি সম্পর্কে আপনি এক্সপার্ট। এই বিষয়টি নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে, এবং আপনি কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণ আর্নিংও জেনারেট করতে পারবেন। তবে অবশ্যই এই বিষয়টি আপনাকে আগে সর্বপ্রথম রিসার্চ করে নিতে হবে, আপনার কোন বিষয়টি সম্পর্কে দক্ষতা বেশি, বা কোন বিষয়টি নিয়ে আপনি এই ভিডিওগুলো তৈরি করলে দর্শকরা বেশিভাবে নিতে পারে। আর অবশ্যই আপনি যে বিষয়টি ভেবে নিচ্ছেন যে আসলে এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে মানুষ দ্রুত দেখবে, সেটি কিন্তু আপনার ভুল ধারণাও হতে পারে। যেমন ধরুন, আপনি একজন ক্রিয়েটারকে পছন্দ করেন বা তার ভিডিও আপনি বেশি দেখেন, ধরুন সে
ব্লগ ভিডিও তৈরি করে বা ডেলি লাইফস্টাইল ব্লগ তৈরি করে, সারাদিন সে কী কাজগুলো করে, কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যে ভিডিও তৈরি করে থাকে তার ভিডিও আপনি দেখতে পছন্দ করেন এবং চাচ্ছেন আপনি সেই বিষয়ে ভিডিও নিয়ে ফেসবুকের মধ্যে কাজ করতে। কিন্তু এই বিষয়টি মাথায় রাখবেন, ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনি যদি প্রথম অবস্থায় ফেসবুকের মধ্যে তৈরি করেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। কেননা আপনি কোনো সেলিব্রিটি নন বা আপনার সম্পর্কে কারো কোনো কিন্তু ইন্টারেস্ট নেই যে আপনি কোথায় কি করছেন, কি খাচ্ছেন, কি করছেন, কোথায় ঘুরে বেড়াচ্ছেন, এই বিষয়গুলো জানার কারো কিন্তু আগ্রহ থাকে না বা আপনার কিন্তু সেরকম একটি ফেস ভ্যালু নেই। যদি আপনারা সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন বা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে প্রথম অবস্থায় একটি ভিউজও আসবে না। কেননা আপনাকে কেউ চেনে না বা আপনার সম্পর্কে কারো ইন্টারেস্ট নেই। তাই অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে এসে এমন কিছু করতে হবে যে কাজটি ফেসবুকে এর আগে কেউ করেনি বা এর আগে করার কথা কেউ চিন্তাও করেনি। এমন কোনো বিষয় নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন। এক্ষেত্রে আপনার রিলস ভিডিওর ক্ষেত্রেও আপনি দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা অন করতে পারবেন। কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে রিলসের কিন্তু খুবই ভালো পরিমাণে রিচ দিচ্ছে ফেসবুক এবং এই রিলস ভিডিওগুলো কিন্তু বেশি পরিমাণ মানুষের কাছে অটোমেটিকলি সাজেস্টে নিয়ে যাচ্ছে ফেসবুক। যার ফলশ্রুতিতে আপনি যদি এরকম ইউনিক একটি টপিক আইডিয়া নিয়ে ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে এবং আপনি কিন্তু দ্রুত পরিমাণে ভাইরাল হতে পারবেন ফেসবুকের মধ্যে। তাই অবশ্যই আপনাকে এই বিষয়টি নিজে থেকেই খুঁজে বের করতে হবে এবং নিজে থেকে আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে আসলে কোন বিষয়টি নিয়ে আপনি ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করবেন। আপনারা এমনও অনেকেই আছেন যে আসলে কমেন্টে এবং ইনবক্সে এসে প্রশ্ন করেন যে আসলে ফেসবুকের মধ্যে কোন বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে আপনারা দ্রুত সফলতা পাবেন বা কোন বিষয়ে ভিডিও তৈরি করলে বেশি ইনকাম করা যায় ফেসবুকের মধ্যে থেকে। তো বন্ধুরা, আমি এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বলে রাখি, সেটি হলো আপনারা যদি ছোটেন যে আসলে কোন বিষয়ে ভিডিও তৈরি করলে ফেসবুক থেকে টাকা ইনকাম বেশি করা যায় সেটি করতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সেই বিষয়টি সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করতে হবে এবং আপনাকে কিন্তু 6 মাস বা 1 বছর সেই বিষয়টি সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং বিভিন্ন ভিডিওগুলো দেখে দেখে আপনাকে শিখতে হবে যে আসলে সেই বিষয়টি কিভাবে তৈরি করতে হয়, কোন বিষয়গুলো অ্যাড করতে হবে এবং কোন বিষয়গুলো নিয়ে আসলে আপনার ভিডিওগুলো বেশি ভালো হবে। অথবা আপনারা যারা চান দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পেতে বা এই প্রশ্নটি করে থাকেন যে কোন বিষয়ের ভিডিও ফেসবুকের মধ্যে তৈরি করলে দ্রুত ভিউজ পাওয়া যায়, এই বিষয়টি সম্পর্কে বলে রাখি, আপনারা যে বিষয়টি এক্সপার্ট সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করুন। কেননা যখন একটি নতুন বিষয় সম্পর্কে আপনারা ভিডিও তৈরি করতে যাবেন বা যে বিষয়টি সম্পর্কে আপনি জানেনই না সেই বিষয়টি যখন নিয়ে আপনি ভিডিও তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনি বোরিং ফিল করবেন বা আপনার মধ্যে যে একটি এক্সাইটমেন্ট আছে সেটি কিন্তু কাজ করবে না। ধরুন আপনার পড়াশোনা করতে ভালো লাগে না কিন্তু এই পড়াশোনার সেক্টরে ইনকাম বেশি হয়, আপনি ঘুরে বেড়াতে বেশি ভালোবাসেন, সেই ক্ষেত্রে আপনি ঘুরে বেড়ানো বাদ দিয়ে যদি এই পড়াশোনার বিষয়ে ভিডিও তৈরি করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বোরিং ফিল করবেন এবং আপনার যে পড়াশোনার ভিডিওগুলো আছে এই যে বিস্তারিত বইগুলো পড়ে পড়ে ইনফরমেশানগুলো কালেক্ট করতে হয়, এই ইনফরমেশানগুলো কালেক্ট করতে গিয়ে আপনি কিন্তু বোরিং ফিল করবেন যে আসলে এতগুলো বই পড়ে আমি জাস্ট একটি 10 মিনিটের ভিডিও কেন বানাবো বা এই ভিডিওগুলো বানাতে আপনার কিন্তু খুবই পরিশ্রম মনে হবে। কিন্তু আপনি ঘুরে বেড়াতে পছন্দ করেন, সেক্ষেত্রে আপনি যেখানে ঘুরে বেড়াচ্ছেন বা যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানে নির্দিষ্ট যে বিষয়গুলো আছে যেমন কোথায় থেকে গাড়িতে চড়তে হবে, কোথায় নামতে হবে, কত টাকা ভাড়া, কোথায় কোন গাড়ি চেঞ্জ করতে হবে, কোথায় গিয়ে আপনি রাত যাপন করবেন এবং কোন জায়গায় গেলে আপনি ভালো ভালো দৃশ্যগুলো দেখতে পাবেন, এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে এই ভিডিওগুলো তৈরি করতে আপনার কিন্তু কখনোই বোরিং ফিল হবে না বা আপনার মনে হবে না এই ভিডিও তৈরি করা খুবই একটি কষ্টসাধ্য ব্যাপার। তাই অবশ্যই আপনার যে বিষয়টি নিয়ে এক্সপার্টিস আছে এবং আপনি যে বিষয়টি করতে বেশি ভালোবাসেন এবং অবশ্যই আপনাকে সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করতে হবে। পাশাপাশি আপনার যদি ইউনিক কোনো আইডিয়া থাকে মাথায়, অবশ্যই ইউনিক আইডিয়া নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। যদি আপনি ইউনিক আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে ফেসবুকের মধ্যে দ্রুত কিন্তু আপনি সফলতা পাবেন, নতুবা কিন্তু সারা জীবন কাজ করে গেলেও কখনোই ফেসবুকের মধ্যে আপনি সফলতা পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কর্নারগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাই।